জয় শ্রীরাম বন্ধুরা, যে সকল মুসলিমরা ওয়াকাফ বিল নিয়ে আন্দোলন করছেন তাদেরকে একটাই প্রশ্ন, তোমরা যে আন্দোলন করছো এতে করে তোমাদের ফায়দা কি? তোমরা তো অ্যাকচুয়ালি সাধারণ মধ্যবিত্ত, তোমাদের তো ওয়াকাফ সম্পত্তি নেই। সম্পত্তি কাদের রয়েছে? যারা বড় বড় ধনী ব্যক্তি, বংশ পরস্পরায় কারো জমি জায়গা দখল করে বসে রয়েছে, নিজেদের আয়ত্ত করে বসে রয়েছে। সেই সম্পত্তিটা বর্তমান সরকার অর্থাৎ আমাদের কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, সরকারের আন্ডারে রেখে দিচ্ছে এবং পরবর্তীকালে তোমাদের অর্থাৎ তোমরা যে সকল দারিদ্র মুসলিম রয়েছে তোমাদেরকে সেই জায়গা হয়তো বিলি করে দিতে পারে। তো এটা নিয়ে কেন আন্দোলন করছো আমি বুঝতে পারছি না। তোমরা যে আন্দোলন করছো তোমাদের কিচ্ছু হবে না, কারণ ওয়াকাফ বিলে সম্পূর্ণ তাদের জায়গা নেওয়া হবে যারা তোমাদের মতো মুসলিমদের কাছ থেকে অর্থাৎ গরিব মানুষের জায়গা জোর করে নিয়ে ভোগ করছে। তাদের জায়গাগুলো সরকার নিয়ে নিচ্ছে জোর করে। পরবর্তীকালে হয়তো সরকার একদম নিম্ন লেভেলে যারা রয়েছে তাদেরকে হয়তো দিয়ে দেবে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাইরের তো বেশিরভাগ মুসলিমরাই সাপোর্ট করেছে ওয়াকাফ বিলকে, যারা শিক্ষিত মুসলিম। বাট পশ্চিমবঙ্গের যে সকল মুসলিম রয়েছে তোমরা কি একটু বুদ্ধি কম আছে তোমাদের? তোমরা কি বুঝতে পারছো না ওয়াকাফ বিলটা কি বলতে চেয়েছে? ওয়াকাফ বিলে কিন্তু সম্পূর্ণভাবে গরিব মানুষের ওপর কোনো ইফেক্ট আসবে না। শুধুমাত্র ধনী ব্যক্তি যারা বসে বসে খাচ্ছে, মানে বংশ পরস্পরায় কারো জমি জায়গায় কেড়ে নিয়ে তোমাদের মতো মুসলিমদের কাছ থেকেই কেড়ে নিয়েছে গরিবদের খাচ্ছে, যে সকল বড় ধনী ব্যক্তি মুসলিমরা তাদের কিন্তু সমস্যা হবে। বুঝলে তো? তো ব্যাপারটা হচ্ছে তো অবশ্যই বুঝলে বোঝো, অবশ্যই শেয়ার করুন ভিডিওটা, ভালো লাগবেন।